সম্প্রতি জিরানিয়ার মাধববাড়ির গুলিকাণ্ডে পুলিশের ভূমিকা যথাযথ ছিল না বলে জেলা প্রশাসনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। শুক্রবার বিধানসভায় মাধববাড়ি কাণ্ড নিয়ে বিবৃতি দিতে গিয়ে স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই কথা জানান। এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জিরানিয়া থানার এসডিপিও এবং গুলিবিদ্ধদের স্বাস্থ্য পরিষেবা প্রদানে চিকিৎসক অভিষেক মজুমদারের ভূমিকা যথাযথ না হয় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পাশাপাশি গুলিবিদ্ধদের জিবি হাসপাতালে নিয়ে যাবার পথে অ্যাম্বুলেন্সের ওপর আক্রমণের ঘটনায় জড়িত জওয়ানদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সিআরপিএফের ডিজি এবং রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত 8 জানুয়ারি জিরানিয়া থানাধীন মাধববাড়ি এলাকায় গুলিকাণ্ড নিয়ে শুক্রবার বিধানসভায় খুব সুচারু বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রীর এই বিবৃতিতে জেলা প্রশাসনের বিবৃতির সারমর্ম নিহিত ছিল। বিধানসভায় বিবৃতি প্রদান করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মাধববাড়ি কাণ্ডে পুলিশের ভূমিকা, বিশেষ করে জিরানিয়া থানার এসডিপিওর ভূমিকা যথাযথ ছিল না। কারণ এসডিপিওর হাতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং প্যারামিলিটারি থাকা সত্ত্বেও তা সঠিকভাবে ব্যবহার করতে পারেননি এসডিপিও। জিরানিয়ার এসডিপিওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তদন্ত রিপোর্টে অনুযায়ী মাধববাড়িতে আন্দোলনকারী জনতা সেদিন সকাল 8টার দিকেই জড়ো হতে শুরু করে এবং পুলিশ কর্মীরা সেদিন সকাল 6টা থেকে সেই এলাকায় নিয়োজিত হয়েছিল। তাছাড়া সকাল 10:45 থেকে সেই অঞ্চলে সিআরপিসি 144 ধারা বলবৎ করা হয়েছিল। ঘটনার সময় এসডিপিও জিরানিয়ার নেতৃত্বে যথেষ্ট সংখ্যক পুলিশ ও অসামরিক বাহিনী নিযুক্ত থাকা সত্ত্বেও পুলিশ এবং সিআরপিএফ এর মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাবে ঘটনা বিস্তৃতি ঘটে। এই ক্ষেত্রে এসডিপিও জিরানিয়ার আরো কার্যকারী ভূমিকা প্রয়োজন ছিল। তার ভূমিকা আশানুরূপ ছিল না। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মাধববাড়ির বিক্ষোভ পুলিশ এবং উত্তেজিত ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বিক্ষোভের অপর প্রান্তেও প্রচুর মানুষ জড়ো হওয়া মানুষদের রাজনৈতিক রং উৎস রেখে মুখ্যমন্ত্রী বলেছেন, এই মানুষদের একাংশ হিংসায় যুক্ত ছিল। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতেই পুলিশ গুলি চালায়। এই গুলি চালানোর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে বিবৃতিতে দাবি করেন মুখ্যমন্ত্রী। বিক্ষোভ চলাকালীন সময়ে অপর প্রান্তেও বহু মানুষ জড়ো হয় এবং তাদের একাংশ হিংসাত্মক কার্যকলাপে যুক্ত হয়। পরবর্তী সময়ে বিক্ষোভকারীদের বেআইনি ও হিংসাত্মক কার্যকলাপ রুখতে এবং আত্মরক্ষার্থে সেখানে নিয়োজিত পুলিশ কর্মীরা গুলি চালান। তবে সেই পুলিশের গুলি চালনায় কয়েকজন আহত হলেও কারো জীবনহানি হয়নি। এই গুলি চালনার ঘটনায় পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, পুলিশ বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অপারগ হয়ে গুলি চালিয়েছিল এবং গুলি চালানোর ফলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মুখ্যমন্ত্রীর প্রদত্ত বিবৃতিতে গুলিবিদ্ধদের জিবি হাসপাতালে নিয়ে আসার পথে অ্যাম্বুলেন্সের উপর পুলিশি আক্রমণের ঘটনার কথাও উল্লেখ ছিল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দশরাম বাড়িতে অ্যাম্বুলেন্সটিকে 5 থেকে 6 জন পুলিশ আটকায় এবং আক্রমণ করে। এই নিরাপত্তা কর্মীরা কারা তা জানা যায়নি। এরা সিআরপিএফ এর হতে পারে, আবার টিএসআর এরও হতে পারে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সংশ্লিষ্ট এলাকায় পুলিশ টিএসআর 71 ব্যাটালিয়নের G71 এবং F71 প্লাটুনের সিআরপিএফ জওয়ানরা কর্মরত ছিল। এই ঘটনায় জেলা পুলিশ কার্যালয়ে শ্রীকান্ত নামের এক কনস্টেবলের ভূমিকার আংশিক সত্যতা প্রমাণিত হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন, অ্যাম্বুলেন্সের উপর আক্রমণকারী জওয়ানদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সিআরপিএফ এর ডিসি এবং রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স আহতদের নিয়ে জিবি হাসপাতালের উদ্দেশ্যে চিকিৎসার জন্য রওনা হবে। সেই অ্যাম্বুলেন্সটিকে দশরথবাড়ির সন্নিকটে ওএনজিসির সামনে 4-5 জন নিরাপত্তা রক্ষী আটকায় এবং লাঠি ও রাইফেল নিয়ে অ্যাম্বুলেন্সটিকে আক্রমণ করে। যদিও উক্ত ঘটনায় জড়িত নিরাপত্তা রক্ষীদের সুস্পষ্ট পরিচয় জানা যায়নি, কিন্তু সেদিন সেখানে পুলিশ, টিএসআর এবং 71 ব্যাটালিয়নের G71 এবং F71 প্লাটুনের সিআরপিএফ এর জওয়ানরা নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল। তাছাড়া উক্ত ঘটনাস্থলে পশ্চিম জেলা এসপি অফিসে কর্মরত জৈনিক কনস্টেবল শ্রীকান্ত
সৈনিকের উপস্থিতি আংশিকভাবে প্রমাণিত হয়েছে। পুলিশের এই কার্যকলাপ একেবারে গ্রহণযোগ্য না। পুলিশ কর্মী যারা জনগণের নিরাপত্তার কাজে নিযুক্ত, তারাই যদি জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে তবে তা মানা যায় না। ডিজিসিআরপিএফ এবং ডিজিপি ত্রিপুরা কর্তৃক উক্ত ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মানবতার ঘটনায় বেশ কয়েকজন আহত হন। মুখ্যমন্ত্রী জানান, হাসপাতালের চিকিৎসক অভিষেক মজুমদারের গাফিলতির জন্য গুলিবিদ্ধ প্রহর দেববর্মাকে অনেক ভোগান্তি ভোগ করতে হয়। 9 দিন পর প্রহর দেববর্মার শরীর থেকে গুলি বের করা হয়। এছাড়া তদন্তেও এই চিকিৎসক যথাযথ সহযোগিতা করেননি। এই কারণে এই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যথাযথ চিকিৎসা প্রদান করা হলেও এই ঘটনায় গুলিতে আহত জয়ী প্রহর দেববর্মা যথাযথ চিকিৎসা না পাওয়া তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়। পরবর্তী বেশ কয়েকদিন পরে তার শরীরে গুলি থাকার বিষয়টি নিশ্চিত হয় এবং 9 দিন পরে তার শরীর থেকে গুলি বের করা হয়। এক্ষেত্রে চিকিৎসক ডক্টর অভিষেক মজুমদারের কর্তব্যে গাফিলতি ছিল এবং উক্ত চিকিৎসক তিনি তদন্তের কাজেও সহায়তা করেননি। চিকিৎসা প্রদানে অবহেলার জন্য ডক্টর অভিষেক মজুমদারের বিরুদ্ধে উপযুক্ত বিভাগীয় তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রীর রিপোর্টে এক শ্রাদ্ধ বাড়িতে টিএসআর জওয়ানদের হামলার ঘটনারও উল্লেখ করেছেন। এই জওয়ানদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বিক্ষোভ দমনে পুলিশের যথাযথ প্রশিক্ষণের অভাব রয়েছে। এছাড়া ঘটনার সময় রাধানগর থানার ওসি, খুমলুং হাসপাতালের মেডিকেল অফিসার কনক রায় ভট্টাচার্য, টিএসআর এর সুবেদার ডক্টর বিশু দেববর্মা, ট্রমা সেন্টারের স্বাস্থ্যকর্মী অশেষ দেববর্মা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।